আজ সারা দেশে ভূমিকম্প হয়েছে, বিশেষ করে উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং ঢাকার সেই ভয়াবহতা আসলে ঢাকার মানুষ দেখেছে এবং নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই এবং অনেক ভবনে আসলে ফাটল দেখা দিয়েছে। এই ভূমিকম্পের বিষয়ে আসলে জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই এবং ভূমিকম্প নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাইব। প্রথমেই জানতে চাই যে আফটার শক নিয়ে কিন্তু মানুষ একটা ট্রমার মধ্যে থাকে, যে একবার ভূমিকম্প হয়ে গেল আবার ভূমিকম্প হতে পারে কিনা, যদিও আবহাওয়া অফিস বলছে যে আবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সকালে 10টার পর যে ভূমিকম্প হলো, তারপর আফটার শকের ভয়ে আসলে অনেকক্ষণ মানুষ বাইরে ছিল, এখন পরিস্থিতিটা আসলে কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা বুঝতে হলে আমাদের যেটা ভূতাত্ত্বিক কাঠামো বাংলাদেশের গঠন, টেকটনিক, এটা একটু বিশ্লেষণ করতে হবে। যে আজকে যে জায়গাটায় ভূমিকম্প হলো আপনার খোরাসাল নরসিংদীর, ঢাকা থেকে 30 কিলোমিটার উত্তর পূর্ব কোণে, সেটা হচ্ছে দুটা প্লেটের সংযোগ স্থলে অবস্থিত। এবং এই সংযোগটা হচ্ছে আপনার সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে চলে গেছে। তার পশ্চিমটা হচ্ছে ইন্ডিয়া প্লেট এবং এর পূর্বের অংশটা হচ্ছে বার্মা প্লেট। এবং এই বার্মা প্লেটটা যেটা নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে সেটাকে বলি সাবডাকশন জোন। এখানে আমরা বলে আসছি যে 8.2 থেকে 9 মাত্রা শক্তি সম্পন্ন শক্তি এখানে জমা হয়ে আছে। তো এখানে দীর্ঘদিন ভূমিকম্প হয় না। তো এরকম একটা ভূতাত্ত্বিক কাঠামোতে এই সাবডাকশন জোনের সামান্য ছোট্ট একটা সেগমেন্টে এখানে আপনার আনলকড হয়ে গেল, অর্থাৎ যেটা আটকে ছিল দুটা প্লেট, এরকম দুটা প্লেট আপনার যেটা রয়েছে এটা আটকে ছিল, সেটা আজকে সেই খুলে গেল, আনলকড হলো। এবং সেখানে খুব সামান্য শক্তি এটা বের হয়েছে এবং যে বিপুল পরিমাণ শক্তিটা আপনার সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে সেটা সামনে অতীত নিকটে আরো হয়তো বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর যেটা আফটার শকের কথা বললেন যে আবহাওয়া অধিদপ্তর বলেছে আর সম্ভাবনা নাই, এটা আসলে এইভাবে কোনো সময় বলা যায় না। কেননা হয়তো আগামী 2 দিন বা 5 দিন পরও আর একটা ভূমিকম্প হতে পারে এবং সেটা হয়তো মেন শক হতে পারে। আজকেরটা হয়তো ফোরশক হতে পারে সামনেরটা যদি বড় হয় তাহলে সেটা মেন শক হতে পারে। অতএব যেহেতু আমরা এমন একটা কাঠামোতে রয়েছি যেখানে আপনার বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে রয়েছে এবং এই শক্তি আজ হোক কাল হোক 50 বছর পরে হোক এটা বের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং আজকে যেটা বের হলো সেটা গত এবং ইতিহাসে আপনার স্মরণকালে সবচেয়ে ভয়াবহ এটা ভূপৃষ্ঠের কম্পন এটা হয়েছে, যেখানে হাই রাইজ বিল্ডিং গুলা এরকম গাছের মতো এরকম সুইং করেছে, তুলেছে। এটা তো আমরা সবাই এটা বুঝতে পারছি যে এর ভয়াবহতা কেমন। এবং যে শক্তিটার কথা আমরা বলছি সেটা আপনার বের হওয়ার আজকে একটা দ্বার উন্মোচন করলো, যেটা আপনার যে বার্তা দিচ্ছে যে বিপুল পরিমাণ শক্তিটা জমা হওয়ার পথটা খুলে গেল। তো সামনে নিকট ভবিষ্যতে জি, আরো বড় এটি একটি ধরনের ভয়াবহ ব্যাপার, মানে বিশেষ করে বাংলাদেশের জন্য, ঢাকা শহরের জন্য তো বটেই। আপনার কি মনে হয় যে আমাদের প্রস্তুতি সেই হিসেবে আছে? আমাদের ভবনগুলো কি ভূমিকম্প সহনীয় সেভাবে কি মানা হচ্ছে? ভবনগুলো একের পর এক গায়ে লেগে তৈরি করা হচ্ছে? এটার উপরে আমি গুরুত্ব দিতে চাই। ভূমিকম্প তো এটা হবেই, ইনএভিটেবল, এর কোনো বিকল্প নেই। আমাদের এই অবকাঠামো যেটা ঢাকা নগরী, মহানগরী, যেটা অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত ভাবে গড়ে উঠেছে, এটা তো আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। এর মধ্যে আমাদের বসবাস করতে হবে। আমাদের যেটা প্রথম যেটা যেটা স্বল্পমেয়াদী প্রস্তুতি, তার মধ্যে হচ্ছে নগরবাসী বা দেশবাসীকে ভূমিকম্প বিষয়ে সচেতনতা গড়ে তোলা। ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকা দরকার এবং ভূমিকম্পের সময় আমরা 2-1 কদমের মধ্যে আমরা কিভাবে নিরাপদ জায়গায় আমরা আশ্রয় নিতে পারি সেইটার ব্যাপারে জ্ঞান দান করা এবং ভূমিকম্প পরবর্তী কার কি দায়িত্ব। এবং এই জিনিসটা আমরা খুব সহজে করতে পারি আমরা যদি ন্যাচারাল হ্যাজার্ড গেম, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের যে তরুণদের মধ্যে যে এইটা রয়েছে, প্রতিভা রয়েছে, সেইটাকে যদি কাজে লাগিয়ে আমরা ন্যাচারাল হ্যাজার্ড গেম করতে পারি। সেই গেমের মধ্যেই থাকবে যে কোন জায়গাগুলা, কোন বিল্ডিং এর কোন জায়গা আপনার নিরাপদ,
রাস্তায় থাকলে কোন জায়গাটা নিরাপদ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আদালতে থাকলে কোন জায়গাটা নিরাপদ, সেই আপনার কাছে একটু জিনিসগুলো। নিরাপদ জায়গাগুলো জানতে চাই। ধরুন ভূমিকম্প শুরু হলো, মানুষ কি সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নামবে নাকি কোনো না, শক্ত তলে এটা অবস্থান সম্পূর্ণ করবে? এটা ভুল। এটা কোনো মতেই তারা মুভ করবে না। তারা, আমি প্রথমেই বলেছি, 2-1 কদমের মধ্যে নিরাপদ জায়গা। এখন আমি যদি ঘরের মধ্যে থাকি তাহলে আমার সোফা সেট বা খাটের নিচে বা বিল্ডিং এর কর্নারে বা কোনো বিমের নিচে অবস্থান নেওয়া। তারপরে যখন হচ্ছে কম্পনটা যখন ধীরে ধীরে একটু কমে যাবে বা স্থিমিত শেষ হয়ে যাবে, তখন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে নিচে খোলা জায়গায় অবস্থান নেন, যে পরবর্তী যদি আর একটা বড় ভূমিকম্প যদি হয়ে থাকে বা আক্রাসক হয়ে থাকে সেটার অপেক্ষায়, জি, এবং পরবর্তী আপনার হচ্ছে মিডিয়ার নিউজ শুনে তারপর ব্যবস্থা নেওয়া। জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সংবাদে যুক্ত হবার জন্য।